এইভাবে কাজ হয়? সে কর্মচারী ছোড়া দেখে বললাম যে দোকানটা গুছিয়ে থুই যাবি, না গুছিয়ে থুই চলে গেছে। তোকে কতদিন বলে সন্ধ্যা লাগলে বাড়ি ফিরে আসবি, শুধু খেলা আর খেলা না। মা মারো না, কাল থেকে ছাকাল বারবতি পড়তে পড়ে আর দুষ্টু করে। থাম, তোর বাপকে বলছি। হাস, এখন আবার কে ফোন করছে? হ্যাঁ বলো। তোমার ছেলেকে আমি আর সামলাতে পারছি না, সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি ফিরছে না। ঠিক আছে, বাবুকে ফোনটা দাও। এই লে, তোর বাপের সাথে কথা বল, আমি রান্নাঘর থেকে আসছি। হ্যালো আব্বু, তুমি আজ জানো আমি পড়ে নে বলে আমার মা খুব মেরেছে। তুমি বাড়ি চলে আসো, আমার ভাল লাগছে না। বাবু তুমি দুষ্টুমি করো না, তোমার আম্মুর সাথে পড়াশোনা করো, আর যাওয়ার সময় তোমার জন্য ফেভারিট বিরিয়ানি নিয়ে যাব। কে আপু, তুমি আমার জন্য বিরিয়ানি আনলে? হ্যাঁ তাতে লন, আমি খাবো, পড়তে বসে আমি। হ্যাঁ ঠিক আছে, রাখছি। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবিশু। আরে ছিচ্ছি, মেলা রাত হয়ে গেল তো, এখন তো কাস্টমার আসবে না, যাই বাড়ি যাই। এ সালা এক প্যাক দে না রে। এ তো বাগানটা পার হইলে চলে আসছে। ঠিক আছে, খাবারটা রেডি করো, আমি আসছি। এই আমাকে দে না রে। আমার এখনো নেশা হয়নি, দে। এ সালা, আমাকে এক প্যাক দে। এই ছাড়। মাল দে। এই চুপ সালা, বেশি বকবি না, একটুকু মাল আছে আমি মারবো। হেই, এই মাল দে। মাল আর নাই খো, ফুরি গেছে, আর মাল নাই। এই যে করে হোক মাল আমার চাই। আমার কাছে আর টাকা নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে। টাকা নাই মানে? আমার নেশাটাই শেষ করে দিলি তোরা। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। ইয়ে এই চুপ চুপ চুপ, কে আসছে মনে হয়। ওকে আটকাবি, ঠিক আছে? ওকে আটকিয়ে টাকা নেব, বুঝলি? এ তোরা কে রে? এই দাঁড়া চুপচাপ। না ভাই, টাকা লিও না, আমাকে ছেড়ে দাও। এই চুপ। এই ছেড়ে দে, এতে হয়ে যাবে। এই শোন, এই কি বলছিস রে? ও তো তাড়া কিসের, আয় একটু মাল খেয়ে যা। ছাড়, নির্লজ্জ ছেলেরা, তোদের মতন মাতালদের জন্য মানুষ এই রাস্তায় আসতে ভয় করে। জানোয়াররা কোথাকার, রাস্তা ছাড়। ছোট মুখে বড় বড় কথা, হ্যাঁ?
তাহলে প্রধান সাহেব আমরা এখন কি করব? দেখো যা হওয়ার হয়ে গেছে, তোমার স্বামীকে তো আর ভুলে আসতে পারবো না। তোমার ছেলের দায়িত্ব আমি নিচ্ছি, আর তোমার একটা পঞ্চায়েতে কাজের ব্যবস্থা করে দেব। আর তুমি বাড়ি যাও, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে প্রধান সাহেব, চ বাবু। রিপন, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। রিজু, পড়াশোনা চলছে তো? হ্যাঁ আব্বা, পড়াশোনা ঠিক মতন চলছে। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা কর। বলেন চাচা, কি বলছিলেন? খুব বড় মস্তানা গেছি, হ্যাঁ? আমি বেঁচে আছি বলি তোর গায়ে কেউ হাত দেয় না, আর আমি তোকে এমন পাওয়ার দিইনি যে তুই যাকে তাকে খুন করে বেড়াবি। না চাচা, নেশার ঘরে ছিলাম তো, সেই কারণে বুঝতে পারিনি। তাই বলি তুই খুন করবি? আমাকে রক্ষা করার জন্য তোকে পিস্তলটা দিয়েছিলাম, আর তুই খারাপ কাজে ব্যবহার করছিস। দে পিস্তলটা দে, আর তুই কোনদিন পাবি না। দে। এটা দেখ, এটি তো আমার নিজের ছেলে। এর কি কোনো ক্ষমতা নাই এ কোনদিন খারাপ কাজ করেছে? পা ধুই পানি খাস। ওর পা ধোয়া পানি। চাচা কাজটা ঠিক করলো না আমার সঙ্গে, এর বদলা আমি নিয়েই ছাড়বো। তাহলে কি করবি রিপন? খুন করবো চাচাকে, যে করে হোক পিস্তলের ব্যবস্থা কর। তাহলে বাদশা ভাইকে ফোনটা করে। হ্যালো বাদশা ভাই, একটা 9mm এর পিস্তল চাই। ও, মাল রেডি আছে? তাহলে কোথায় আছে? ও ঠিক আছে, যাচ্ছি আমরা। রিপন গেলাম। ঠিক আছে। এ চলাই রে। এদালে রিপন 9mm নিউ মাল নিয়ে চলে এসেছি। এবার তো খেলা জমবে। চাচা রোজ তেজপাতায় যায়, তার মানে আজকেও তেজপাতায় যাবে, বুঝতে পারলি? আর ওকে ওখানে শেষ করব। এ চল। রিপন, খেলাটা ভালো জমবে না রে। কেন? ছেলের সামনে যদি খুনটা করা হতো, খেলাটা বেশি জমতো। তাই নাকি? তাহলে তাই হবে, ছেলের সামনে বাপের খুন। বুঝলা সাহেব, পশ্চিম পাড়ার রাস্তাটা খারাপ। ওই পাড়ার লোক বলছে রাস্তাটা ঢালাই করতে হবে। হ্যাঁ, ওই পাড়ার লোক আমাকে অনেক দিন ধরে বলছিল। হ্যাঁ আমি দেখছি, সরকার লোককে জানিয়েছি রাস্তাটা করে দিতে হবে। কিরে, হাতে পিস্তল কোথায় পেলি? পাইনি চাচা, কিনে এনেছি। কিনে এনেছি মানে কি করবি? একজনকে খুন করব, তাই নিয়ে আসলাম। মুখ সামলে কথা বল, আমি তো চাচা হই, এইটি মাথা রাখিস। কাকে খুন করবি আবার? আমি কি বলেছিলাম মনে নেই? এবার যদি ভুল কাজ করেছিস তবে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। ভুল কাজ করব, কিন্তু ভুল কাজের কেউ শাস্তি দেওয়ার লোক থাকবে না। মানে কি বলতে চাচ্ছিস?
আমি হাতে পিস্তল কিসের জন্য লেগেছি তুই বুঝতে পারছিস না? কি সব ভুলভাল বকছি? কিছু খেয়েছিস নাকি? এই তোর দিন শেষ। আর না, খুব জ্বালিয়েছিস তুই আমাকে। থাম 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 থাম। এই ববিন, আমার ওই চাচাতো ভাইটাকে কল লাগা। বাপের মরাটা তো দেখাতে হবে ওর সামনে। এই রিজু, কোথায় আছিস? তাতে চলে আয় তেজপাতায়। এই বস, তোর ছেলে আসুক, তোর ছেলের সামনে তোকে মারবো আজ। আব্বু, এসব এখানে কি হচ্ছে? আর ভাই, তুই আব্বুর সাথে এগুলো কি করছিস? আর এদেরকে এসব ভাবে মারলো কারা? তুই চলে এসেছিস? এই ধর ওকে। এই ছাড় আমাকে। চাচা, তোমার দিন আজ শেষ। বাই বাই। না নিপুণ, এটি করিস না। রিপন, এই ছাড়। আব্বু, তোমার কিছু হবে না, তুমি কথা বলো। এই ওকে মেরে হাত পা মুচড়ে ভেঙে দে। এই থাম তোরা। যা, তোকে ছেড়ে দিলাম। এই চল। আব্বু, আব্বু, আব্বু তুমি কথা বলো। ধ্যাট, আর ভালো লাগছে না। অনেক দিন হয়ে গেল অফিস ছুটি হওয়া। লে রিজু, পানটা ধর, আমি ওষুধটা দিচ্ছি। কোথায় ঘুরতে যাওয়া যায়? হ্যাঁ, রিজুদের গ্রাম থেকে ঘুরে আসি। ওকেও অনেকদিন দেখা নাই। সেই একসাথে কত খেলেছি ছোটবেলায়। চাচাকেও অনেকদিন দেখিনি। ওদের জন্য মনটা খারাপ করছে। দেখি রিজুকে ফোনটা করি। এলে হ্যালো রিজু, কেমন আছি? হ্যাঁ ভালো আছি। ওই কালকে একটু মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, তাই মাথায় আর হাতে একটু চোট পেয়েছে। হ্যাঁ, বলিস কি রে? আর গ্রামের খবর বল। হ্যাঁ, গ্রামের খবর ভালোই আছে। ও আচ্ছা। চাচা কেমন আছে রিজু? ও আব্বা, আব্বা ভালোই আছে। আব্বা বাড়িতে নাই তো, থাকলে তোর সাথে কথা বলে দিতাম। ঠিক আছে, আমি অফিসে ছুটি পেয়েছি বুঝলি। তো কিছুদিনের জন্য তোদের বাড়িতে আমি বেড়াতে যাব, বুঝতে পারলি? এই এখন না আসলে হতো না? আমার এখন কাজের বিশাল চাপ, তোকে টাইম দিতে পারবো না। তুই কিছুদিন পরে আসিস। না না, আমি আজ রাত্রিতে বের হব, দিয়ে কাল সকালে তোদের বাড়ি পৌঁছে যাব। আর আমার মনটাও ভালো থাকবে, বুঝতে পারলি? আচ্ছা ঠিক আছে বন্ধু, কালকে দেখা হচ্ছে। কেটে দিলাম। এই আমার বন্ধু আসছে, আব্বুকে মেরে ফেলিছে, তুই সেটা বলবি না, হবে? ঠিক আছে। কিরে রিজু, কেমন আছি? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আয় আয় বস। কিরে, খাওয়া দাওয়া করিস না নাকি? একদম শুকে হাড় হয়ে গেছি। হ্যাঁ রে, শরীর আর আগের মতন ঠিক নাই। দূর থেকে আসলি, যা ওয়াশরুমে যা, ফ্রেশ হয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুই বস,
আমি ফ্রেশ হয়ে আসছি। যা। রাজিকুল, তুই আসলি? এদের আমার বন্ধু, তুই চলে যাওয়ার পর আমি আর সাথে ঘুরে বেড়াতাম। ভাইজান ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। রাজিকুল, এদের আমার বন্ধু, আগের গ্রামে আমরা একসাথে থাকতাম, এখন চাকরি বাকরি করে শহরে থাকে। কিছুদিনকার জন্য এসছে, তো রাস্তায় ঘুরতে যাবো বলছে, তো চ ঘুরে আসি। চ। রিজু, গ্রামের মতো আর শান্তি জায়গা নাই রে। শহরে ক্যাচার ম্যাচার আর ভালো লাগছে না। এ রিজু, ওখানে কিরকম ঝামেলা মনে হচ্ছে না? হ্যাঁ। চ তো গিয়ে দেখে আসি। চ, আয়, আয়। তুই ওরা গ্রামের একদম বদমাস ছেলে, ছাড় ছাড়। যাসনি মজনু? এই ওকে জানে মার। এ ভাই, ওকে মারছেন কেন? এই থামো, তোমরা থামো, থামো। এই এই তুই রিপন না? আর তুই ওই রিজুর ছোট চাচার ছেলে না? এই তুই সে ঋতু ছোটবেলাকার বন্ধু না? তুই তো আমাকে ছোটবেলায় খুব মারতিক রে। ভালো চাস তো এখান থেকে সরে যা, নাহলে তোর কপালে কষ্ট আছে, যেমনটা তোর চাচার করেছি। কি বললি? চাচা? হে রিজু, তুই যে বললি চাচা নাকি বেড়াতে গেছে, আর এ কি বলছে রে? এ বলছে নাকি চাচাকে মেরে ফেলেছে, কথাটা কি সত্যি? এ ভাই, তুই আর ঝামেলা বাড়াস নে, বাড়ি চ। বাড়ি যাব মানে? চাচাকে মেরেছে আর আমি ওকে ছেড়ে দেব? এই শোন, বেশি দাদাগিরি দেখাস না, হ্যাঁ? শহরের মানুষ শহরে ফিরে যা, না হলে তো চাচাও আমার কিছু করতে পারেনি, তুইও কিছু করতে পারবি না, বুঝলি? চল হাট। তুই কি ভেবেছিস আমি শহরে থাকি বলে আমার চরিত্র বদলে যাবে? আমি সেই আগের মতোই আছি, বুঝতে পেরেছি? এই দেখ, ফালতু কাজ করিস না, ভালো চাস তো আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোমার জানে মেরে দেবো। এই চল চল চল।